তারা কোরআন ক্ষমতায় যাক, কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা চায় না। তার কারণ হলো কোরআন দিয়ে যদি সমাজ চলতে যায়, রাষ্ট্র চলতে যায়, অনেক নেতা নেত্রীর হাত থাকবে না। ঠিক কিনা? এই যুবকরা ইচ্ছা করলে নাচ গান ড্যান্সের আয়োজন করতে পারতো। কি বলেন ঠিক কিনা? এই মাহফিলের এই টাকাগুলো দিয়ে একটা টুর্নামেন্ট ছাড়তে পারতো। কি বলেন ঠিক কিনা? সারা বাংলার জমিনে এই ৩,৫০০ ৩,০০০-এর মতো প্রত্যেকটা দিন মাহফিল হয়। এই মাহফিলগুলো প্রমাণ করে এই বাংলার জমিন কোরআনের বাংলার জমিন। জোরে বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أفلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا একটু জবান খুলে পড়ি। এখানে যারা যারা জীবিত আছেন তারা হাত তোলেন। কে কে জীবিত? ওর কেউ মরা আছে মানে ইন্না লিল্লাহ, জানাজা পড়তে হইবে মানে। সবাই জীবিত? তো জীবিত মানুষের আওয়াজ কি আসতে হইব না জোর হইব? আর মৃত মানুষের তো আওয়াজে নেই। যদি জীবিত হয়ে থাকেন একটু জোরে আওয়াজ করে দুরূদ শরীফ পড়েন। রাজি আছেন তো? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে এত
আছে কে জানি তো আগে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد পশ্চিম বদরপুর যুব সমাজের উদ্যোগে ও এলাকার সকল মৃত ব্যক্তিদের স্মরণে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ নূর আলম দুলাল সাহেব, ওয়ারেন্ট অফিসার অব বাংলাদেশ সেনাবাহিনী, আজকের এই মাহফিলের প্রধান আলোচক, যিনি এই চেয়ারে বসে এই মঞ্চটাকে ধন্য করবেন, যার মধুর কণ্ঠে আলোচনা শোনার জন্য এই জনপদের লোকেরা, এই এলাকার আপামর জনতা, কামলা থেকে আমলা পর্যন্ত সকল স্তরের জনগণ যার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, হযরত মাওলানা ওমর ফারুক মাসুদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই মাহফিলে আমার আগে বড় সুন্দর করে চমৎকারভাবে কথা বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত সম্পর্কে হাফেজ মোহাম্মদ মারুফ আহমেদ, এবং আরো কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরামগণ। মঞ্চ উপবিষ্ট আমার প্রাণ প্রিয়, দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, আপনাদের সকলকে আমি প্রশ্ন করব, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় খুশি না। মনে হয় এই মাহফিলের কিছু বিরোধিতা আছে, কথা কয় না? নাই। যদি মাহফিলে আসতে পেরে খুশি হন, তাহলে খুশির আওয়াজটা মহান রব্বে কারীমকে, রব্বে কারীমের ভাষায়, দুনিয়ার কারো ভাষায় না। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি আমাদের ভাষায় না। কার ভাষায়? আরো জোরে বলেন তো, কার ভাষা? এখানে অনেক সরকারি চাকরিজীবী আছেন, আপনারা বুঝবেন, কোনো সচিব, কোনো মন্ত্রী যদি তার নিজের ভাতিজাকে, নিজের ছেলেকে, নিজের কোনো রিলেটিভ পার্সনকে চাকরি দেয়, তখন তিনি তাকে বলে দেয়, বাবা এইভাবে দরখাস্ত করো, এই জায়গায় এই কাজটা করবা। চাকরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার মাওলাই কারীম, রব্বে কারীম কিভাবে বান্দা তুমি দরখাস্ত করবা, সে দরখাস্তের ভাষাটাও কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে রব্বে কারীম 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সেই কথাগুলো তুলে ধরেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের শিখানো ভাষায় প্রশংসার কথা বলেন নাই, রব্বে কারীম তার শিখানো ভাষায় প্রশংসার কথা বলেছেন। ইংল্যান্ডের বড় বড় ভাষা বিজ্ঞানীরা, যারা ভাষা সম্পর্কে গবেষণা করেন, ভাষা নিয়ে গবেষণা করেন, ভাষার একটা গবেষণা ইনস্টিটিউট রয়েছে যার নাম হলো ইথনোলগ। এই ইনস্টিটিউটের গবেষণা মতে বর্তমান পৃথিবীতে প্রায় 7000-এর উপরে ভাষা আছে। সুবহানাল্লাহ কইতো না? এই ভাষাগুলা শিক্ষা দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন ভাষাগুলা শিক্ষা দিলেন। তো বলতেছিলাম, বড় বড় ভাষাবিদরা, ভারতের বড় বড় ভাষা বিজ্ঞানী, ইংল্যান্ডের
নিউজিল্যান্ডের, সুইজারল্যান্ডের বড় বড় ভাষা বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলো, মুসলমানরা প্রত্যেকটা কাজের শুরুতে কেন বিসমিল্লাহ পড়ে, আবার কাজটা যখন ভালো করে করেন, কাজটা যখন সমাপ্ত করেন, আবার দেখি মুসলমানদের কোরআন কারীমের শুরুতে, তাদের কিতাবের শুরুতে কেন আলহামদু শব্দটা রয়েছে। তারা গবেষণা করে দেখলো এই আলহামদু শব্দটা এত একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা শব্দ, এত সুন্দর একটা শব্দ, যেই শব্দটা উচ্চারণ করার পর আপনি প্রশংসার আর কোনো শব্দ বাকি থাকে না। আপনি কাউকে ভালোবাসতে যাবেন, ধরেন না এই মাহফিলে যদি একজন এমপি সাহেব আসতো, আমি ধরেন এমপি সাহেবকে কত সুন্দর করে সম্বোধন করতাম, যেইভাবে তার সম্মানটা উঠে, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় দেখবেন সবাই গেলে, জনসভায় গেলে এইভাবে কথা বলে কি বলে না? যেই যে পর্যায়ের নেতা নেত্রী হন না কেন, বড় লোকদের এইভাবে সম্মান দিতে যায় বিভিন্ন রকমের শব্দ উচ্চারণ করে ফেলে। কিন্তু রব্বে কারীমের আলহামদুলিল্লাহ, আলহামদু শব্দটা এমন একটা শব্দ, এটার আলিফ লামটা আলিফ লাম ইস্তিগরাকি, এটার মানে হলো এর আগে এই শব্দটা উচ্চারণ করলে, এই শব্দটা যদি আপনি উচ্চারণ করেন, ভাষার আর কোনো কমতি থাকে না, প্রশংসার আর কোনো কমতি থাকে না, সব কিছু রব্বে কারীম এই শব্দের মধ্যে দিয়া দেয়। এই জন্য আমরা সব সময় প্রশংসা করব কার? আরো জোরে বলেন তো কার? এখানে আসছি কার খুশির জন্য? এই মাহফিলে কোনো তবরক আছে? তাহলে দুনিয়াবি কোনো খুশির জন্য আসি নাই, তবে তবরক থাকলে আর একটু বেশি হইতো, ঠিক না? যাক আপনারা। আর আরেকটা কথা হলো, আজকে চতুর্দিকে কমপক্ষে 4টা মাহফিল হইতেছে। এই মাহফিলে যে আপনারা এ পর্যন্ত যারা আছেন, এটাতে আমরা শুকরিয়া। বর্তমানে এই শীতকালের প্রত্যেকটা দিন সারা বাংলাদেশে কমপক্ষে প্রায় 3000 মাহফিল হয়। সুবহানাল্লাহ কইতেন না? আর মাহফিলগুলোতে অগ্রগামী হয়ে থাকে আমার যুবকরা। আজকের মাহফিলটাও যুবকদের উদ্যোগে, মুরব্বীদের পরামর্শে, মুরব্বীদের সহযোগিতায় যুবকরা কাজ করেছে মাহফিলটার জন্য। এই যুবকরা ইচ্ছা করলে নাচ গান ড্যান্সের আয়োজন করতে পারতো, কি বলেন ঠিক কিনা? এই মাহফিলের এই টাকাগুলো দিয়ে একটা টুর্নামেন্ট ছাড়তে পারতো, কি বলেন ঠিক কিনা? সারা বাংলার জমিনে 3500 3000-এর মতো প্রত্যেকটা দিন মাহফিল হয়। এই মাহফিলগুলো প্রমাণ করে এই বাংলার জমিন কোরআনের বাংলার জমিন, জোরে বলেন ঠিক কিনা? এই যুবকরা চায়, এই বাংলার মানুষ চায়, এই বাংলাদেশে একটা সময় আউলিয়া কেরামরা ইসলামের দাওয়াত দিয়েছিল। এই বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের চট্টগ্রাম তথা কক্সবাজারের পাশে দিয়ে সমুদ্র বন্দর দিয়ে সাহাবায়ে কেরামরা গিয়েছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার বাণিজ্যিক জাহাজ গিয়েছিল। সুতরাং এই বাংলাদেশ এমন একটা দেশ, যে বাংলাদেশে সাহাবায়ে কেরামদের হাত ধরে এই দেশে ইসলামের দাওয়াত এসেছে, যারা বলেন ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিনে টুডে অর টুমরো একদিন না একদিন ইসলাম কায়েম হবে, কি বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন 56,000 বর্গ মাইলের এই জমিন, এই কোরআনের শাসন দিয়া, আল্লাহর এই কোরআনের শাসনে চলুক। কে কে এই কথায় রাজি আছেন তারা হাত তুলে দেখা। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। কোরআন দিয়ে সমাজ চলুক, সবাই চান তো? সবাই চান, কিন্তু কিছু মানুষ আছে চায় না। কোরআন দিয়ে যদি সমাজটা চলে, কোরআন দিয়ে যদি দেশটা চলে, তারাও জানে কোরআনের মধ্যে চুরির আইন আছে না নাই? ওর কথা কয় না, আছে না নাই? as-sariqu was-sariqatu faqta'u aydiyahuma, যে চুরি করেন পুরুষ নারী উভয়ের হাত কেটে দাও। আদেশ কার? তারা জানে কোরআনে চুরির কথা রয়েছে।
আবার কোরআনে সুদের কথা আছে না নাই? কথা কোন আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহু আকবার। এখন বড় দুঃখের বিষয় হলো তারা মাহফিলে আসলে কিছু লোক আছে কোরআনের পক্ষে থাকে, আবার কিছু লোক আছে কোরআনের বিপক্ষে থাকে। তারা কোরআন ক্ষমতায় যাক, কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা চায় না। তার কারণ হলো কোরআন দিয়ে যদি সমাজ চলতে যায়, রাষ্ট্র চলতে যায়, অনেক নেতা নেত্রীর হাত থাকবে না। ঠিক কিনা? কারণ এই দেশে অনেক বড় বড় নেতা নেত্রী রয়েছে, অনেক বড় বড় লিডাররা রয়েছে, কলমের এক কোছায় হাজার হাজার কোটি টাকা পাচার করে দেয়, আছে না নাই? বাংলাদেশ ব্যাংকে নয়, সুইজারল্যান্ডের ব্যাংকে গিয়ে টাকা জমায়, আমেরিকাতে বড় বড় বাড়ি করে, আছে না নাই? তারা নিজেরাও জানে যদি কোরআন দিয়ে সমাজ চলে, রাষ্ট্র চলে, তাহলে আমাদের অনেকের হাত থাকবে না। জনগণ তো দূরে থাক, আমরা নিজেরাই থাকবো না। এই জন্য তারা চায় কোরআন দিয়া সমাজ না চলুক, তাদের মন গড়া নীতি দিয়া চলুক। কি বলেন ঠিক কিনা? ফেরাউন একটা সময় 24 বছর বয়সে যখন ক্ষমতায় আসছে, কে আসছে কম? কথা কয় না কে? ফেরাউন ক্ষমতায় ছিল 66 বছর। কত বছর? 66 বছর ক্ষমতায় ছিল। অনেকে তো 66 বছর বাঁচেন না। মুসা নবীর জামানায় যে ফেরাউন ছিল তার কথা বলতেছি। ওই সময় মিশরের প্রত্যেকটা প্রধানদেরকে ফেরাউন বলা হতো। মুসা নবীর জামানায় যে ফেরাউন ছিল, ওই ফেরাউন এত নির্যাতন করত, এত নিপীড়ন করত, মুসা নবীকে নিজের দেশ থেকে বের করে দিয়েছে। নিজের দেশে থাকতে দেয় নাই, মাদায়েনে পাঠিয়ে দিয়েছে হযরত শুআয়ব আলাইহিস সালামের জন্মস্থানের কাছে। সেখানে তিনি আস্তে আস্তে বড় হয়েছেন। ওই জায়গায় হযরত শুআয়ব আলাইহিস সালামের এক কন্যাকে বিবাহ করলেন, হযরত সাফুরা তাকে বিবাহ করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুসা নবীকে বলেন, ও মুসা, যাও ফেরাউনের কাছে আমার কালেমার দাওয়াত নিয়ে যাও। আল্লাহু আকবার। কার কথা? এইভাবে কত নির্যাতন নিপীড়ন, এইভাবে নির্যাতন নিপীড়ন চলতে থাকে। শুধু তাই নয়, নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চলতে থাকে। ফেরাউন নিজের দলের লোকদেরকে চাকরি বাকরি দেয়, মুসা নবীর বনি ইসরাইলের লোকদেরকে চাকরি বাকরি নাই, যদিও যা দেয় তা হলো উচ্চ পদস্থ কোনো চাকরি বাকরি দেয় না। এভাবে নির্যাতন করতে করতে এক সময় ফেরাউনকে সাগরে ডুবাইয়া দিল কে? আরো জোরে বলেন না কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা কোন আছে না নাই? আগের মতো আছে না বুড়া হয়ে গেছে? আগের মতো আছে তো। পেয়ারা হাজিরিন, এই জন্য আমরা কোরআন নিয়ে চলবো, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের আইন মানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের আইন মানতে গিয়ে যদি আমার মাহফিলের দাওয়াত বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাক, মাহফিল বন্ধ হয়ে যাক, আমার মসজিদের মিম্বারের খতিবগিরি শেষ হয়ে যাক, মসজিদের চাকরি শেষ হয়ে যাক, আমার গলার কাছে ফাঁসির দড়ি চলে আসুক, তারপরেও আমরা কোরআনের পথ থেকে দূরে সরে যাব না। কি বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকবো, কোরআন অনুযায়ী চলবো। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। পেয়ারা হাজিরিন, আলোচনার সময় কম, আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো। এতক্ষণ ভূমিকার শুরুতে কিছু কথা বলেছিলাম, এবার আলোচনার দিকে প্রবেশ করি। আপনারা আপনাদের এই বয়ানের হেডলাইনে যে কথাটা রেখেছেন, এলাকার সকল মৃত ব্যক্তিদের স্মরণে, মৃত ব্যক্তিদের স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় সাহাবায়ে কেরামদেরকে বললেন, নাইদুক মান জিয়ারাতিল কুবুর। ও সাহাবীরা, ও আরবের লোকেরা, জাহিলিয়াত যুগের লোকেরা, তোমরা কবরের কাছে যেও না। কারণ ওই সময় মানুষ কবরের পূজা করত। কি করত?
কবরের পূজা করত, কবরকে সিজদা করত, এই জন্য কথা বলতেন। আর ইসলাম পরবর্তী ইসলাম যখন কায়েম হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে কবরের কাছে যাও, মৃত ব্যক্তিদের কাছে যাও, কারণ মৃত ব্যক্তিদের কাছে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী, যিনি জান্নাতের 10 জন সাহাবী ছিলেন, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত, দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা, যারা জান্নাতে যাবে 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যাইতেন, কবরের পাশ দিয়ে হাঁটতেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তার দু চোখ দিয়ে পানি বেয়ে দাঁড়িয়েগুলো ভিজে যেত। তার সহচর সঙ্গী ছিল হানি, তিনি বলতেছেন, ওসমান আপনি কাঁদেন কেন? কি অসুবিধা হয়েছে? কবরের পাশ দিয়ে আসলে আপনি কাঁদেন, কি কারণে কাঁদেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সঙ্গী শুনো, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আউয়ালুল মঞ্জিলুল আখিরাত, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরের পরীক্ষায় যে উত্তীর্ণ হয়ে যায়, তার বাকি পরীক্ষাগুলো সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি জানি না, আমি ভয়ে আছি, আমার কি অবস্থা হবে, এই কবরে গেলে আমার কি অবস্থা হবে, এই জন্য আমি ভয়ে আছি। যিনি ভয় পাচ্ছেন তিনি কে? হযরত ওসমান। কে? অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী আশারায়ে মুবাশশারা, ওনাদের মতন সাহাবী, এইরকম সাহাবী যদি কবরের কাছে গিয়ে যদি কাঁদে, আমাদের কি করা উচিত? যারা দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত, ওই রকম সাহাবীরা তারা কবরের কাছে দিয়ে কাঁদতেছে। সাহাবাদের তুলনায় আমাদের অবস্থান কেমন জানেন? গনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আসছে যে সাহাবাদের তুলনায় আমাদের অবস্থান হলো, সাহাবীদের একটা আদনা ঘোড়া, যেটা পাও ভাঙা একটা ঘোড়া, ওই ঘোড়ার পায়ের ধুলির সমপরিমাণ যোগ্যতাও আমাদের না। তাহলে বুঝেন কত উচ্চ পদস্থ ছিল সাহাবীরা, তারা কবরের কাছে যেয়ে কাঁদতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরকে ভয় করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কবরকে ভয় করে কি করবেন? অনেকে আছে কবরস্থানের পাশে দাঁড়িয়ে সিগারেট টানে, আছে না নাই? কবরস্থানের পাশে দাঁড়িয়ে, আবার দেখবেন কবর দিতে গেছে, একজন মারা গেছে, দেখবেন 2-3 জন কবরে নামছে, আর বাকিরা সবাই দুনিয়াবি কথাবার্তা জিজ্ঞাসা করে। ভয় নাই। মৃত্যুর খাটিয়াটা, মরা লাশের খাটিয়া কান্দে করে নিয়ে যায়, হাসতে হাসতে নিয়ে যায়। শিক্ষা নাই, কবরের কাছে গিয়া দুনিয়াবি কথাবার্তা, এরকম অবস্থা আছে না নাই? আমাদের উচিত মৃত ব্যক্তিদের দেখে, মৃত ব্যক্তিদের অবস্থা দেখে আমাদেরকে এই দুনিয়াবি জিন্দেগি গোছানোর এবং আল্লাহ তাআলাকে ভয় করা। কি বলেন, ঠিক কিনা? প্যারা হাজিরিন, এবার আসুন আমরা আলোচনায় প্রবেশ করি। আপনি আর আমি এই জান্নাতের বাগানে আসছি, জান্নাতের মজলিসে আসছি। তৌফিক দিয়েছেন কে? বলেন তো, আরো জোরে বলেন তো, কে? আপনি আর আমি এই জান্নাতের বাগানে আসছি, জান্নাতের মজলিসে আসছি। এই যে আপনি এখানে আসছেন, আপনি যে আল্লাহর প্রিয় পাত্র, এটার প্রমাণ স্বল্প একটা কথায় জেনে নেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, 4টা আলামত দেখলে বুঝবা যে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসে। আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসলে তার আলামত হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? দুনিয়াবি কোনো বান্দাকে, সে হতে পারেন আপনি, সে হতে পারি আমি, সে হতে পারে কোনো আল্লাহর ওলি, হতে পারে একজন আল্লাহর প্রিয় বান্দা, একজন পয়গম্বর, একজন রাসূল। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসলে তার আলামত হবে কয়টা? কথাগুলো মনোযোগ দেন, জোরে বলেন, কয়টা? 1 নম্বর হলো মানুষ তাকে ভালোবাসবে। কে ভালোবাসবে?
মানুষ তাকে ভালোবাসবে। মানুষ কিভাবে ভালোবাসবে? হাদিস শরীফে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াবি কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ইয়া জিবরাইল, ও জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানুন, আমি অমুক বান্দাকে ভালোবাসি। ফুলানুন মানে হলো, এই হাদিসের ব্যাখ্যা হলো অমুক ব্যক্তি তার নাম সব, বাপের নাম, দাদার নাম, সবগুলো নাম সব উপস্থাপন করে, তার বাড়ি কোথায়, গ্রাম কোথায়, কোন ঘরের ছেলে, সব কিছু উপস্থাপন করে। বলে আল্লাহ তাআলা বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি। তোমরা দুনিয়ার জমিনে তোমরা যত ফেরেশতা আছো, আসমানে যত ফেরেশতা আছো, সবাইকে জানিয়ে দাও তোমরাও তাকে ভালোবাসো, এবং দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দাও, দুনিয়ার সমস্ত লোকদেরকে জানিয়ে দাও, দুনিয়ার সকলকে জানিয়ে দাও আল্লাহ তাআলা এই লোকটাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে যাকে আল্লাহ ভালোবাসে তাকে মানুষও ভালোবাসে, ঠিক কিনা? তাহলে আল্লাহ যাকে ভালোবাসবে তার এক নম্বর আলামত হলো মানুষ তাকে ভালোবাসবে। এবার আপনারা বলতে পারেন, হুজুর মানুষকে ভালোবাসেন, এইরকম অনেক মানুষ আছেন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। এমন মানুষ আছে যাদের তো ঈমানও নাই, কিন্তু তাদের ফ্যান ফলোয়ারের অভাব নাই, ঠিক কিনা? আছে না? আরে খেলোয়াড় আছে না, মেসিরে কয়জনে ভালোবাসবে? এই মেসির নাম শুনলে এমন কেউ নেই যে চিনে না। ঈমান আছে নাকি? নেইমার ভালোবাসে। ভালোবাসায় তো ফুটবল খেলা আসলে আরে আল্লাহ মারামারি লেগে যায়। ফুটবল বিশ্বকাপ যখন 4 বছর পর পর আসে, অনেক এলাকায় তো মারামারি লেগে দুই দলের লোক এক দল আরেক দলের লোককে মারামারি করে আহত করে দেয়, শেষ করে দেয়। আছে না নাই? অনেক নায়ক নায়িকাকেও ভালোবাসে, এরকম লোক আছে না নাই? এই ভালোবাসা আসল ভালোবাসা না। আসল ভালোবাসা হলো আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি ভালোবাসে, আল্লাহ তাআলা তার কোনো প্রিয় বান্দাকে যদি ভালোবাসেন, ওই ভালোবাসা মুমিনের অন্তরে দিয়া দেয়। যারা মুমিন বান্দা তারা ওই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসলে তাকে কারা ভালোবাসবে? মুমিন বান্দারা। জোরে বলেন কারা? মুমিন বান্দারা। তার মানে আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন একনিষ্ঠ বান্দা, কোন মেসি, কোন নেইমার, কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে, খেলোয়াড়কে ভালোবাসতে পারে? এদেরকে ভালোবাসতে পারে না। আল্লাহর একনিষ্ঠ গোলাম ভালোবাসবে আল্লাহর প্রিয় বান্দাকে। কি বলেন, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ তাদেরকে ভালোবাসবে, তাদের মধ্যে বিপদ আপদ লেগে থাকবে, একটার পর একটা বিপদ আপদ লেগে থাকবে। দেখবেন এই ছেলে মারা যাবে, মেয়ে মারা যাবে, অ্যাক্সিডেন্ট হবে, ঘর বাড়ি চলে যাবে, শত্রুর অভাব থাকবে না, সঠিক পথে চলবে, ভালো পথে চলবে, তার কেবল বিপদ আপদে থাকবে। 3 নাম্বার হলো তার দুনিয়ামুখিতা থাকবে না। এমন কিছু লোক আছে দেখবেন তাদের দুনিয়াবি কোনো চিন্তাধারা নাই। দুনিয়াতে অত বড় বিল্ডিং এর মালিক হতে হবে, এত টাকার মালিক হতে হবে, এত জায়গা জমিন কিনতে হবে। আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তাদের এই চিন্তা থাকবে না, তাদের এই ধ্যান ধারণা কিছুই থাকবে না। তাদের একমাত্র ধ্যান ধারণা থাকবে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। কার সন্তুষ্টি? 4 নম্বরে হলো আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদের 4 নম্বর গুণ হলো তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞানের অধিকারী করবেন, তাদেরকে দ্বীনের জ্ঞানের অধিকারী বানাবেন এবং নেক আমল করার অবারিত সুযোগ আল্লাহ তাআলা তাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে নেক আমল করার অবারিত সুযোগ দান করে দিবেন। এই যে আপনারা এতক্ষণ এখানে বসে আছেন, যতক্ষণ বসে আছেন ততক্ষণ কোনো গুনাহ হচ্ছে না, ঠিক কিনা? যতক্ষণ বসে আছেন এটা একটা নেক কাজ। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদের 4 নাম্বার গুণটা হলো তাদেরকে দ্বীনের জ্ঞানের অধিকারী বানাবেন। আপনি এখানে অনুযায়ী আমল করব, আপনি কোরআনের ছাত্র হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনার প্রত্যেকটা কদমের বিনিময়ে রব্বে কারীম গুনাহ ক্ষমা করে দিবেন। নেক লিখতে থাকবে আপনার পায়ের নিচে,
ফেরেশতাদের পাখা বিছানো থাকবে। যদি আপনার নিয়তটা থাকে মাহফিলে গিয়ে আপনি কোরআনের বয়ান শুনে শিখবো এবং আমল করব, ঠিক কিনা? তাহলে আমরা যারা মাহফিলে আসছি আমরা একটা নেক আমলের নিয়তে আসছি, কি বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যারা এখানে আসছি আমাদেরকে কে ভালোবাসে? আরো জোরে বলেন তো, কে ভালোবাসে? এবার আসুন আলোচনার বিষয়ে চলে যাই। আমরা এই দুনিয়ার জমিনে যতগুলো কাজ করি না কেন, ভালো এবং মন্দ, ভালো কাজ করি আর খারাপ কাজ করি, সবগুলো কাজের সাক্ষী চারটা জিনিস। জোরে বলেন কয়টা জিনিস? সবাই বলতে হবে কয়টা। আজকের এই ওয়াজের টপিকটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনি আর পাপ কাজ করতে পারবেন না, আপনি আর নেকের কাজ ছাড়তে পারবেন না। আপনি চারটা টপিকস মনে রাখেন। বিস্তারিত আলোচনা করার সময় পাবো না, প্রধান বক্তা চলে আসবে। সংক্ষেপে হলেও আমি কথাগুলো শেষ করব। পেয়ারা হাজিরিন, ভালো মন্দের চারটা সাক্ষী। আপনি যত কাজ করেন, নামাজ পড়েন, নামাজের সাক্ষী আছে না নাই? কথা কন আছে না নাই? আপনি যে নামাজ পড়তেছেন, যেই মসজিদে নামাজ পড়লেন, কিয়ামতের ময়দানে মসজিদের এই জমিনটা, এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কিছুতেই মনে করো না জালিমগণ যা কিছু করতেছে আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে বেখবর। তুমি কিছুতেই মনে করো না জালিমগণ যা করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে, নিপীড়ন করতেছে, কিছুতেই মনে করো না আমার রব্বে কারীম, আমার আল্লাহ সম্পর্কে বেখবর। আমার আল্লাহ সব কিছু দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা সব কিছু দেখার ক্ষমতা আছে, সব কিছু দেখার ক্ষমতা আছে। আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যত কাজ করি, চারটা সাক্ষীর এক নম্বর সাক্ষী হলো জমিন। এক নম্বর সাক্ষী কি বলেন? জমিন হলো আমাদের এক নম্বর সাক্ষী। কিয়ামতের ময়দানে জমিন আমাদের জন্য সাক্ষী দিবে। আর এই জমিনটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, ঠিক কিনা? জমিন কেমন নিয়ামত? আপনি আর আমি যে পা দিয়ে হেঁটে আসছি, কিসের উপর? আমি এখানে বসে আছি কিসের উপর? যদিও দেখা যায় আমি চেয়ারের উপর বসে আছি, কিন্তু চেয়ারের নিচে তো চৌকি রয়েছে, চৌকিটা বাঁশের উপর রয়েছে, বাঁশটা তো জমিনের উপর, ঠিক কিনা? আমি আর আপনি জমিনের উপর দিয়ে চলাফেরা করি, জমিনের উপর অবস্থান করি। আবার এই জমিন আমাদের জন্য কত সুন্দর খাদ্য শস্য উৎপাদন করে, কত সুন্দর পানীয়র ব্যবস্থা করে, কত সুন্দর বীজ উৎপাদন করে। এই জমিনের উপর কত ভালো ভালো খাবার উৎপাদন হয়। এই খাবারগুলো খেয়ে আপনি জীবন ধারণ করেন। এই খাবারগুলো খায় অনেক বান্দা, খাবার খায়, আল্লাহর দেওয়া রিজিকগুলো খায়, জমিন থেকে রিজিকগুলো ভক্ষণ করে। অনেক বান্দা আছে আল্লাহকে সিজদা দেয় না, আছে না নাই? এদের মরণাপরমান আর কেউ হতে পারে না যারা জমিনের মধ্যে থেকে জমিনের বিরোধিতা করে, জমিনের মালিককে সিজদা দেয় না, এই জমিনের মধ্যে থেকে, জমিন থেকে খাদ্যশস্য উৎপাদন করে, ওই খাদ্যশস্য খায়। আরে বান্দা, তুমি যে দুপুরে ভাত খেয়েছো, ওই দুপুরের ভাত খাওয়ার মধ্যে চাউলটা উৎপাদন করার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। তুমি যে সমুদ্রের মাছ খেয়েছো, এই মাছটা সমুদ্রের মধ্যে দিল কে? আল্লাহ। তুমি যে গোশত খাচ্ছ, এই পশুগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং ওই মালিককে সিজদা করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াসবাগা আলাইকুম নি'মাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন, আপনি কি দেখেন না আমি জমিনের মধ্যে কত সুন্দর, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু নিয়ামত দিয়েছি, কত সুন্দর সুন্দর নিয়ামত রব্বে কারীম দিয়ে দিয়েছেন। আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করান কে? আল্লাহ। বৃষ্টি বর্ষণ করায়া জমিন থেকে কত সুন্দর ফসল উৎপাদন করায়া দেয়। এই সকল কিছুর ক্ষমতা কার? আল্লাহ।
এক জায়গায় যদি বৃষ্টিগুলো পড়তো আপনার ফসল হতো না। বৃষ্টির পানিগুলোকে ছেঁকে ছেঁকে জমিনের মধ্যে দিয়া দেন। বৃষ্টির পানি কোথার থেকে আসে? সমুদ্রের থেকে উঠে। সমুদ্রের পানিগুলো লবণাক্ত, লবণটা আসমানের মধ্যে রেখে দেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে পানিগুলো ছেঁকে ছেঁকে ফেরেশতাদের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠায়া দেয়, আর সুন্দর করে বান্দার জন্য ফসল উৎপাদন করে দেয়। তিনি কে? এই জন্য ওই আল্লাহ, ওই জমিনের মালিককে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার এই জমিনের মধ্যে কত জুলুম হয়, কত নির্যাতন হয়। রব্বে কারীম কোরআনুল কারীমে সূরা মুলকের মধ্যে বলেন, আমিনতুম মান ফিস সামাই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আল্লাহ তাআলা সূরা মুলকের 16 নম্বর আয়াতে বলেন, তিনি কারণকে ভূগর্ভে দোষী দিয়েছেন। আল্লাহ তাআলা সেই কথাটাই বলতেছেন। তারা কি মনে করেছে আসমানওয়ালা, জমিনের মালিক, আসমানের মালিক ওই আল্লাহ তাআলা তাদেরকে কি জমিনের মধ্যে দশা দিতে পারেন না? আল্লাহ এই বান্দাদেরকে যারা দুনিয়ার জমিনে জুলুম করে তাদেরকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এর আগে জমিন ধসিয়ে দিয়েছেন রব্বে কারীম, কারুনকে জমিনের নিচে ধসিয়ে দিয়েছেন। সম্পদের অহংকার করছে কারুন, সম্পদ নিয়ে মাটির নিচে চলে গেছে। সেই নজির আছে না নাই? আবার দেখেন বর্তমানে ভূমিকম্প কম না বেশি? এই যে তুরস্কের মধ্যে ভূমিকম্প হয়, জাপানের মধ্যে ভূমিকম্প হয়, ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়। ভূমিকম্পে জমিন ধসা দেয় কে? আল্লাহ তাআলা জমিনটাকে দশা দেয়। মাঝে মাঝে আল্লাহ তাআলা জমিনটাকে একটা ভাইব্রেশন দেয়, কাঁপুনি দেয়। কাঁপুনি দেওয়ার মাধ্যমে রব্বে কারীম আমাদেরকে পরীক্ষা করেন, আমাদেরকে হুঁশিয়ার করে দেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে একসাথে সকল কিছু ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা? সুতরাং এই জমিনের মধ্যে অনাচার চলবে না, জুলুম চলবে না, জিনা চলবে না, ব্যভিচার চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না। এই জমিন সব কিছু সাক্ষী দিয়ে দিবে। জমিনকে কথা বলার তৌফিক দিবে কে? আরো জোরে বলেন তো কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে সূরা জিলজালের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেন সেদিন জমিন সমস্ত কিছুর খবর বলে দিবে। ক্ষমতা দিবে কে? এই আয়াতের তাফসীরে, আয়াতের ব্যাখ্যা হাদিস শরীফ আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, জামে তিরমিজি 2429 নম্বর হাদিস। আমার রাসূল বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা আতাদরুনা মা আখবারুহা। ও সাহাবীরা, তোমরা কি জানো জমিন যে খবর বলে দিবে? রব্বে কারীম কোরআনে যে মেসেজ দিয়েছে জমিন সবকিছু বলে দিবে, এই খবরটার কথা কি তোমরা জানো? فإن أخبارها أن تشهد على كل عبد وأمة بما عمل على ظهرها أن تقول عمل كذا وكذا في يوم كذا وكذا فهذه أخبارها। আমার রাসূল বলেন জমিনের খবর হলো, জমিন সব কিছুর খবর উপস্থাপন করবে। ও আল্লাহ, ও রব্বে কারীম, ও মালিক, আয় আল্লাহ, আমি জমিন ভালো কাজের সাক্ষী দিলাম গো আল্লাহ। আয় আল্লাহ, আমি ভালো কাজের সাক্ষী দিলাম। পশ্চিম বদরপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ভুইয়াবাড়ি এই মাহফিলের মধ্যে আয় আল্লাহ, আমি জমিনের মাটি সাক্ষী দিলাম আপনার এই বান্দারা এই যে শীতের সময় কষ্ট করে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে মাহফিলে এসেছিল। আয় আল্লাহ, ওলামায়ে কেরামদের মুখ থেকে কথা শোনার জন্য যুবকরা এসেছিল। এই যুবকরা ইচ্ছা করলে এতক্ষণ ফ্রি ফায়ার খেলতে পারতো, কি বলেন ঠিক কিনা? প্রত্যেকটা যুবকের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই?
আমার এই যুবকরা ইচ্ছা করলে এতক্ষণ ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত থাকতে পারত, প্রেমিকার সাথে মোবাইলে সেটিং এ ব্যস্ত থাকতে পারত, ফেসবুকিং করতে পারত, ইউটিউবে নগ্ন সিনেমা দেখতে পারত। এই যুবকরা এই কাজগুলো করে নাই। আমার এই বৃদ্ধ বাবা ইচ্ছা করলে ঘরে ঘুমিয়ে থাকতে পারত, আমার এই বাবা ইচ্ছা করলে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতে পারত। আমার অনেক বৃদ্ধ বাবা আছে, হাঁটতে কষ্ট হয়, তারপরে মাহফিলে আসছে, ঠিক কিনা? অনেক আছে সারাদিন কষ্ট করছে, রাতে একটু আরাম করবে, কিন্তু কোরআনের আওয়াজ শুনে, কোরআনের কথা শুনে আর বাড়িতে শুয়ে থাকতে পারে নাই, চলে এসেছে এই মাহফিলের মধ্যে। কি বলেন, ঠিক কিনা? এই জমিন কিয়ামতের ময়দানে এইভাবে উপস্থাপন করবে, আল্লাহ আমি জমিন সাক্ষী দিয়া দিলাম আপনার এই বান্দা এই জমিনের মধ্যে এখানে বসেছিল, এই মাহফিলে বসেছিল, এই মাহফিলে বসে কোরআনের কথা শুনেছিল, আপনার এই বান্দা মসজিদে নামাজ পড়েছিল। অনেক লোক আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, যখন মাহফিলের কথা শুনে আবার মাহফিলে চলে যায়, এরকম লোক আছে না নাই? আবার এই বাড়িতে এলাকায় অনেক লোক আছে, মসজিদে আজান চলতেছে তার কোনো খবর নাই, বাড়িতে শুয়ে থাকে, বাড়িতে বসে বসে ফেসবুকিং করে। যুবকদেরকে বেশিরভাগ মসজিদে পাওয়া যায় না, এরকম যুবক আছে না নাই? কথা কোন আছে না নাই? মসজিদগুলো খালি পড়ে থাকে। ফজরের নামাজে তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব একজন দুইজন, ঠিক কিনা? কথা কম। আপনি যে মসজিদে আসছেন, মসজিদে আসছেন, এই মসজিদের মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ অমুক মসজিদে আপনার এই বান্দা নামাজ পড়েছে, আমি সাক্ষী দিলাম, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। আবার অনেকে আছে নামাজের আজান শুনে বাড়িতে বসে থাকে, জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া অলসতা করে সময় কাটায়, ফেসবুকিং করে, জমিন তার বিরুদ্ধেও সাক্ষী দিবে, আল্লাহ আজান হয়েছে, কানে আজান শুনেছে, তারপরে মসজিদে যায় নাই। মুয়াজ্জিন 5 বার তাকে ডেকেছে, 5 বার তাকে ডেকেছে, তারপরেও মসজিদে যায় নাই, তাকে মসজিদে পাওয়া যায় নাই। ও আল্লাহ আমি জমিন সাক্ষী দিলাম, আজান কানে শোনার পরে মসজিদে গেল না, আয় আল্লাহ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। জমিনকে সেই কথা বলার ক্ষমতা দিবে কে? আরো জোরে বলেন তো কে? জমিনের উপরে সুদের মতো খারাপ কাজ হয় কি হয় না? কথা কন। আপনাদের এই এলাকায় সুদ আছে না নাই? জোরে না কয় সুদ আছে তো দেয় কে আর খায় কে? কুত্তা খায় না? সুদের টাকা দিয়া সন্তান বিদেশ পাঠানো, সুদের টাকা দিয়া বিল্ডিং বাড়ি অট্টালিকা গাড়ি বাড়ি কেনার চাইতে আপনি একজন কামলা হন, আপনি খেটে খাওয়া মানুষ হন, আপনি অটো চালান, রিক্সা চালান, তার চাইতে অনেক ভালো। এই টাকা পয়সা কিয়ামতের ময়দানে আপনি যখন উঠবেন, দুনিয়াবি কোনো টাকা পয়সা আপনার সাথে যাবে? কথা কন। আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার সময় আপনার যে 3টা কাপড় থাকবে, ওই কাপড়ের মধ্যে কোনো পকেট আছে? কথা কন, পকেট আছে? সুতরাং যে কাপড়ে, যে পোশাকে কোনো পকেট নাই, সুতরাং ওই পোশাক পরে তো কবরে যাবেন, দুনিয়াবি কোনো টাকা পয়সা নেওয়া যাবে না। তাহলে দুনিয়াতে এত হারাম ভাবে এত টাকা পয়সা অর্জন করার দরকার কি? পায়ে হাত ধরে বলি, পায়ে হাত দিয়ে বলতেছি ভাইয়েরা, বাবারা, আজ থেকে সুদের সাথে সম্পর্ক করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা যারা সুদের সাথে সম্পর্ক আছে যাদের, আজকে থেকে মূল টাকাটা নিয়ে নিয়ে সুদ মাফ করে দেন, ক্ষমা করে দেন। যদি আপনি তারপরেও আজকের বয়ান শোনার পরেও সুদের সাথে আপনি লেনদেনে থাকেন, আপনার উপর আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত, আর আল্লাহ রসুলের লানত নিয়ে আপনি দুনিয়াতে বাঁচতে পারবেন না। সুদের টাকা জমাবেন, শেষ বয়সে দেখবেন আপনার কিডনি অচল হয়ে গেছে, আপনার হার্ট শেষ হয়ে গেছে, আপনার স্ত্রীর একটা কিডনি চলে গেছে। যত টাকা জমাইছেন ওই টাকাগুলো আল্লাহ তাআলা সুদে আসলে উদ্ধার করে নেবে, ঠিক কিনা?
সুতরাং হারামের টাকা জমায় কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, জোরে বলেন আমিন। সুদের সাথে 4 ব্যক্তিকে লানত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের লেখক, সুদের লেখক আছে না নাই? সুদের লেখে এই যে হাজারে 10 টাকা, বছরে 10 মণ ধান আছে না নাই? আর আবার জমিন কট দেয়, কট আছে না নাই? টাকার জায়গার টাকা ঠিক থাকে, ধান খায় আছে না নাই? সম্পূর্ণ সুদ। খবরদার, এই সুদের টাকা খাইয়া, সুদের টাকার বাজার কইরা বাড়িতে ভাত খাইয়া মসজিদে আইসা আল্লাহু আকবার প্রথম কাতারে দাঁড়ায়া, আর ইমাম সাহেবের ভুল ধরে, নামাজে একটু দেরি হলে মিস কল শুরু করে দেয়, হুজুর আজকে দেরি হয়েছে কা, আছে না নাই? এরকম মুসল্লি মনে হয় নাই। পেয়ারা হাজিরিন, তাহলে সুদ যে দেয়, সুদ যে খায়, এবং সুদের লেখক এবং যে সুদের সাক্ষী, আবার দেখবেন 2-3 জন থাকে সুদের সাক্ষী। তোমার সামনে আমি টাকাটা দিলাম, হাজারে 10 টাকা, তুমি সাক্ষী থাকো। যে ব্যক্তি সাক্ষী থাকবে তার একরকম শাস্তি, ঠিক কিনা? এই জন্য 4 ব্যক্তির উপর লানত করেছেন আমার রাসূল। সুতরাং সুদের সাথে আমরা আর সম্পর্ক রাখবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন ইনশাআল্লাহ। হাত উঠাইয়া লজ্জা দিলাম না, সামনে অগ্রসর হই। 2 নম্বরে, জমিনের উপরে জুলুম হয় কি হয় না? জুলুম, জমিনের উপরে জুলুম হয়। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেকের উপর জুলুম হয়েছে কিনা? প্রত্যেক নবী রাসূলকে কষ্ট দিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের উপর নির্যাতন করেছিলেন, জুলুম করেছিলেন নমরুদ, ঠিক কিনা? মুসা নবীর উপর জুলুম করেছিলেন ফেরাউন, জোরে বলেন ঠিক কিনা? আবার আমার রাসূল যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কোরআনের বাণী দিয়েছিলেন, কোরআনের কথাগুলো শুনিয়েছিলেন, আমার রাসূলের উপর নির্যাতন হয়েছে কি হয় নাই? তায়েফের ময়দানে রক্তাক্ত হতে হয়েছে। আমার রাসূল যখন কোরআনের কথাগুলো প্রচার করতে গেলেন, রাসূলকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলেন, মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে। সুতরাং কিয়ামতের কঠিন ময়দানে এই জুলুমের ব্যাপারে রব্বে কারীম বিচার করবে কি করবে না? জমিন সাক্ষী দিয়া দিবে, বলে দিবে আল্লাহ আমি জমিন সাক্ষী দিলাম আপনারে বান্দা এভাবে জুলুম করছে। এইভাবে যখন কথা বলে দিবে, আপনার আর আমার বাঁচার কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? এই জমিনের মধ্যে বেপরদা হয় কি হয় না? মা বোনেরা কান লাগায় শুনেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতামাত বা'লাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আমার রাসূল বলেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? মহিলারা, মা বোনেরা কান লাগায় শুনেন। এই হাদিস অনুযায়ী আপনি যদি আমল করেন, আপনি জান্নাতের 8টা দরজা আছে, 8টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। ওর সুবহানাল্লাহ কয় না? আপনারা চান না আপনাদের মহিলারা জান্নাতে যাক? এরা বাড়ি থেকে শুনে, শুনতেছে মহিলারা জান্নাতে যাক। কে কে চান? হাত উঠায় না, যে শত্রুতা আছে আজ যা চেঁচা খাইবেন। নিজে শুধু জান্নাতে যাইব, কারণ জান্নাতে হুর পাইব তো। একজনে 70 জন কই যায়। কোন মহিলা যদি 4টা কাজ করে, 1 নম্বর আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? আরো জোরে কোন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে যদি রোজা রাখে। ওয়া আহসানাত ফারজাহা, আর লজ্জাস্থানের হেফাজত করে। আর স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা ছাড়া ঘর থেকে বের হয় না। এই 4টা কাজ যেই মহিলা করবে, যে নারী করবে, আমার রাসূল বলেন ফালতাদখুলি মিন আইয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলা জান্নাতে যেই কোনো একটা দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আরো জোরে কর না। সুতরাং আজকে থেকে মা বোনদেরকে শিক্ষা দিবেন, পর্দা করার জন্য বলবেন। আপনি আপনার স্ত্রীকে মোহর দিয়েছেন, আপনার স্ত্রীকে দেখার মালিক আপনি, অন্য কেউ দেখার মালিক না।
কিন্তু অনেক লোক আছে নিজে আর কত দেখবো, বিবাহের অনুষ্ঠানে যায় বউরে শাড়ি পরায় আনায়, আছে না নাই? আমি আর কত দেখবো, এলাকার আমার ছোট ভাই হক আছে না, এর একটু চাইবা, আছে না নাই? আবার পরিচয় করায় দেয়, ছোট ভাই এই যে তোর ভাবি, আছে না নাই? আজকে দেখ শাড়ি পরায় আনছি, কি সুন্দর লাগতেছে, আছে না নাই? মোহর দিয়েছেন আপনি, আপনার মহিলাকে দেখার ক্ষমতা, দেখার পাওয়ার আপনার, অধিকার আপনার, অন্য কারো না। 14 জনের সামনে যাবে, তাও মুখমণ্ডল, হাত এগুলো খোলা থাকবে, শালীনভাবে যাবে। আপনার মহিলা কিভাবে বেপরদায় যায়? অনেক পুরুষ আছে এই সমাজের মধ্যে, অনেক পুরুষ আছে মহিলা হইয়া ঘরে থাকে, আছে না নাই? পুরুষ, সে পুরুষ কিন্তু মহিলা হইয়া ঘরে থাকে, তার মহিলা হাট বাজার করে, আছে না? কথা কম, আছে না? মহিলা হাট বাজার করে, পুরুষ ঘরে বসে থাকে। আর যাদের স্বামী বিদেশে থাকে, ধরেন কারো স্বামী মারা গেছে, তার পরিবারে অন্য কেউ নাই, তার যাওয়ার আল্লাহ তাআলা সে অনুমতি দিয়েছেন, তবে সেটা পর্দা করে। কিন্তু যাদের পুরুষরা বাড়িতে আছে, বাড়িতে থাকার পরে ওরা মহিলার মতো থাকে, নারীদেরকে বাজারে পাঠায়, যাইতে পারবে, তবে সেটা যদি কোনো অসুস্থতার কারণে ডাক্তারের কাছে যায়, চিকিৎসার জন্য যায়, কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু অনেক মহিলা আছে বেহুদা কাজেও বাজারে চলে যায়, এরকম মহিলা আছে না নাই? আরো যায় তো যায়, বেপরদা করে যায়, এমন বোরকা পরে, বোরকা ছাড়া যেরকম লাগে, বোরকা পরলে তার চাইতে দ্বিগুণ ভালো লাগে, আছে না নাই? এসে গেছি কোন জামানায়, লাজ শরম গেল হায়, ঠিক কিনা? লাজ শরমের ভালাই নেই, উল্টা পাল্টা পোশাক পরে চলে। আল্লাহ তাআলা নারীদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আরো জোরে কর না আমিন। আল্লাহ তাআলা আমার নারীদেরকে, আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সঠিক পদ্ধতিতে, সঠিক সুন্নাহ মোতাবেক পর্দা করা তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। পেয়ারা হাজিরিন, আপনি যদি এই কাজগুলো করেন, আমার মা বোনেরা, আপনি যদি বেপরদায় চলেন, এই জমিনটা সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ আমি জমিন সাক্ষী দিলাম, আপনার এই বান্দি দুনিয়া জমিনে বেপরদা করে চলতো, আমি সাক্ষী দিয়ে দিলাম। আয় আল্লাহ, আমি সাক্ষী দিয়ে দিচ্ছি, বেপরদা করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। এইভাবে যখন সাক্ষী দিয়া দিবে, আমার আর আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। বাঁচার কোনো উপায় থাকবে? পেয়ারা হাজিরিন, হুজুর চলে আসছে, আমি আর ওয়াজ করব না, তবে সংক্ষেপে কথাগুলো, যে 4টা বিষয়ের কথা বলতেছিলাম, ওগুলো সংক্ষেপে বলে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার সাক্ষী হলো ফেরেশতা। জোরে বলেন তো, কে? এই জমিনে ফেরেশতা আছে না নাই? কথা কোন আছে না নাই? দুনিয়াতে পুলিশ একটা দেখলে কি ভয় পান? সেনাবাহিনী দেখলে, আজকের যিনি আমাদের সভাপতি উনিও তো সেনাবাহিনী, ঠিক না? ভয় পান। আর্মি, বিডিআর, র্যাব দেখলে ভয় পান, কিন্তু আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর বাহিনী এই জমিনের মধ্যে আছে না নাই? আমরা তাদেরকে কিন্তু দেখি না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক রয়েছে, আমরা যা কিছু করি তারা সব লেখে, ঠিক কিনা? আপনি ভালো করেন, খারাপ করেন, জিনা করেন, ব্যভিচার করেন, মদ খান, ইয়াবা খান, পেনজিডিল খান, গাঁজা খান, যত কাজ করেন, অনৈতিক কাজ করেন, সব কিছু ফেরেশতা লেখে কি লেখে না? আবার আল্লাহর আরেক বান্দা আছে, এই শীতের সময় কষ্ট করে মসজিদে আসে, নামাজে চলে আসে, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদে চলে আসে, ফেরেশতারা সেটা লেখে কি লেখে না? কথা কোন লেখে কি লেখে না? ফেরেশতারা সব কিছু লিখে দেয়। ফেরেশতারা এইভাবে আপনার খাতাগুলো উপস্থাপন করবেন। কিয়ামতের ময়দানে যখন আপনার খাতাটা উপস্থাপন হয়ে যাবে, আপনি যখন আপনার আমলনামাগুলো দেখবেন, আপনি আমলনামাগুলো দেখে বলবেন, আয় আল্লাহ, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। আয় আল্লাহ,
মালিক আফসুস, এটা কোন আমল নামা? এই আমল নামায় দেখি কোনো কিছু বাদ যায় নাই। ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ করেছি, তাও উপস্থাপন হয়ে গেছে। বিরোধী দলের লোকদেরকে আমি ঘরে ঘুমাইতে দেই নাই, তার সাথে আমার শত্রুতা ছিল, উল্টা পাল্টা মামলা হামলা দিয়া ঘর থেকে বাইরে করে দিয়েছি। আয় আল্লাহ, এই দেখি কোনো আমল নামা বাদ যায় নাই। কাউকে চোখ রাঙানি দিয়া তার কথাগুলো বন্ধ করে দিছি। মাহফিলে 144 ধারা জারি করে মাহফিল বন্ধ করে দিছি। মাহফিলের বিরুদ্ধে ছিলাম, আজকে দেখি কোনো কিছুই বাদ যায় নাই। আমার সব কিছু উপস্থাপন হয়ে গেছে। ও মালিক, আমার সব কিছু উপস্থাপন হয়ে গেছে। যখন এগুলা দেখবে, ওই আমলনামা ওই বান্দায় পড়তে থাকবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বললেন, রিড, পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, নিজে পড়ার জন্য যথেষ্ট। কি বলেন? তখন সেই দিন সব কিছু দেখতে পাইয়া কাফের বেঈমানরা তখন আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আল্লাহ, আজকে যদি আমি মানুষ না হইয়া মাটি হয়ে যাইতাম, তাহলে তো আজকে তো আমার কোনো হিসাব হইতো না। একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন ও মুসলমান, ও বদরপুরের মুসলমান, কিয়ামতের ময়দান কেমন ময়দান হবে? যেই ময়দানে পায়ে কোনো জুতা থাকবে না, গায়ে কোনো জামা থাকবে না, এমন কঠিন ময়দান। মাথার হাত উপরে সূর্য টকবকে, মাথার মগজটা টকবক করতে থাকবে। ওই ময়দানে যখন এই অবস্থা উপস্থাপন হবে, আপনার আমলনামা দেখবেন ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ, খারাপ কাজ সব কিছু উপস্থাপন হয়ে যাবে। আমার রাসূল বলেন, দুনিয়ার মানুষ যত আমলনামা, যত কাজ করুক না কেন, ওই কাজটা যদি কোনো পাথরের ভিতরে লুকায়িত থাকে, সেটাও আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। ওই কাজটা যদি কোনো আসমানের মধ্যে থাকে, আসমানের উপরেও থাকে, সেটাও আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। তার মানে হাদিস দ্বারা বোঝা গেল, পাথরের ভিতরেও যদি কিছু থাকে, আসমানের উপরেও যদি কিছু থাকে, সব কিছু উপস্থাপন করবে কে? সুতরাং ওই আল্লাহ থেকে রেহাই পাওয়া যাবে। কথা কোন, রেহাই পাওয়া যাবে? এই আমলনামাগুলো আমাদের সব আমলনামা ফেরেশতারা এইভাবে লিপিবদ্ধ করবে, এইভাবে লিপিবদ্ধ করে উপস্থাপন করবে। আর আপনার যত কাজ আছে, ভালো মন্দ যত কাজ করেন, সব কিছু উপস্থাপন করবে। আপনার তখন আর কথা বলার কোনো কিছুই থাকবে না, আপনি চুপ হয়ে যাবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, যাও যাও, আমার এই বান্দাকে বেরি পড়াও, পায়ের মধ্যে 70 গজ শিকল পরাও, শিকল পরাইয়া তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কয় নাম্বার সাক্ষী গেল? 2 নাম্বার। কয় নাম্বার? 1 নম্বরে বলছি জমিন, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ। দেখেন না, আপনি যেই কাজ করছেন, আপনার নিজের সাক্ষী নিজেই। এই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আজ আমি তোর মুখের মধ্যে মোহর মেরে দিলাম, মুখ দ্বারা কোনো কথা হবে না, তোর অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কথা বলবে। অন্য আয়াতে আসছে, যে হাদিস শরীফে আসছে, বান্দার চামড়াও কথা বলবে, চামড়া সাক্ষী দিয়া দিবে, বান্দা কি কাজ করেছ, কি জুলুম করেছ, অত্যাচার করেছ, নিপীড়ন করেছ, সুদের সাথে লেনদেন করেছ, অবিচার করেছ, সব কিছু হাত কথা বলে দিবে, পাও সাক্ষী দিয়া দিবে। সুতরাং যে জায়গায় নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিয়া দিবে, ওই জায়গায় আমাদের কোনো পার পাওয়ার উপায় আছে? কথা কোন উপায় আছে? এই হাত সাক্ষী দিয়া দিবে। যদি নামাজ পড়ে, হাত বলবে। মানুষের মৃত্যুর আগে আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত আসার আগে একদল ফেরেশতা আসে, একটা টেস্ট করে। আমরা ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করি না? একদল ফেরেশতা আসে, তারা পেটের কাছে এসে টেস্ট করেন, আল্লাহর কাছে সংবাদ নিয়ে যায়, আল্লাহ, এই বান্দার পেট থেকে সিয়াম সাধনা, রমজানের সুগ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। পায়ের কাছে এসে টেস্ট করে, এই বান্দার কাছে নামাজের সুগ্রাণ। এই বান্দা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। আল্লাহ, আমরা তার পায়ের কাছে গিয়ে টেস্ট করে দেখলাম এই বান্দা নামাজি ছিল। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার ভালো মন্দ যত কাজ আমরা করি সব কাজের সাক্ষী চারটা জিনিস। এক নম্বরে জমিন, দ্বিতীয় নম্বরে ফেরেশতা, তিন নম্বরে হলো আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, চতুর্থ নম্বরে রব্বে কারীম নিজে সাক্ষী দিবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তিনি তো যথেষ্ট ছিলেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কোনো সাক্ষীর প্রয়োজনও তো ছিল না। তারপরে রব্বে কারীম এদেরকে উপস্থাপন করবে, কারণ দুনিয়ার জমিনে মানুষ একজনের দোষ করে আরেকজনের গায়ে চাপায় আছে না নাই? দোষ কইরাও করি না, আরেকজনের নামের উপরে দিয়া দাও, দোষ কইরাও করি নাই, তার কোনো বয়স হয় নাই, তারে অপরাধী বানায় দেয়, আছে না নাই? কথা কর না, আছে না নাই? পেয়ারা হাজিরিন, এমন অবস্থা হয়ে যায় কিয়ামতের ময়দানে যদি এরকম অবস্থা হয়ে যায়, এই জন্য জমিনও সাক্ষী দিবে, ফেরেশতারাও দিবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিবে, সর্বশেষে আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি এমন কাজ করেছো, সুতরাং যদি খারাপ কাজ করে থাকো আল্লাহ তাআলা বলবেন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর এই সাক্ষীগুলো, আল্লাহর এই বর্ডারগুলো থেকে ভয় করে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সুন্দরভাবে ভালোভাবে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কথাগুলো সংক্ষেপে বললাম। আমার প্রিয় বক্তা হযরত মাওলানা ওমর ফারুক মাসুদি সাহেব, উনি আসার পর আমার আর কথা থাকে না, ওনার সুললিত কণ্ঠে আপনারা বয়ান শুনবেন, বড় চমৎকার করে কথা বলবেন, এই জন্য আমি কথাগুলা সংক্ষেপে বললাম। আপনার জীবন চলার জন্য একটা পাথেয়, এই চারটা জিনিসকে টার্গেট করেন। ভালো কাজ করতে গেলেও আপনি উৎসাহ নেন, আমার এই কাজটা চারটা জিনিস সাক্ষী দিবে। খারাপ কাজ করতে গেলে ভয় করেন, এই চারটা জিনিস তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন বলে দিবে এই জিনা করছে, ঘরে বউ রেখে আরেকজনের সাথে জিনা করছে, অন্যায় করছে, অবিচার করছে। এই ভয় করে আপনি আপনার জিন্দিগিটাকে সোজা বানায় আনেন, তাহলে আপনার জিন্দিগি সার্থক হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত ইমানদার দিনদার মুসলমান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই বলে আমার আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আবার যদি কোনোদিন